হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, মস্ত আছো। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12 এর স্টুডেন্টদের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন দিয়ে আইছি, যে কোয়েশ্চনগুলো তোমরা এক্সামে খুব বেশি ইম্পর্টেন্ট হইব। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো এই ভিডিওর মধ্যে আমরা মেনশন করছি থাম্বনেলের মধ্যে 8 দিনে আমরা 80 মার্ক কিরকম স্কোর করতে পারি। তো ভিডিওটা তোমরা পুরো দেখো আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না। ওকে, তো আজকে আমরা ভিডিওটা স্টার্ট করি। আজকের আমাদের ফার্স্ট কোয়েশ্চন হলো পরম্পরাগত নিরাপত্তা এবং অপরম্পরাগত নিরাপত্তার মধ্যে পার্থক্য লেখো। তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এটা আমি যদি ইংলিশ ট্রান্সলেট করি, মানে ট্র্যাডিশনাল সিকিউরিটি আর নন ট্র্যাডিশনাল সিকিউরিটির মধ্যে পার্থক্য লেখা, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। তোমরা এটা দেখবা। আমি আজকে আনসার ডিসকাস করবো না বা আমি বুঝে দেখতাম না, আজকে আমি বেশি বেশি করে কোয়েশ্চন ডিসকাস করার ট্রাই করবো। তোমার কাছে সবকিছু অলরেডি দেওয়া আছে, এরপর তোমরা এগুলো তোমরা ফলো করো। ওকে, এরপরে 2 নম্বর কোয়েশ্চন আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্র শক্তি এবং অক্ষ শক্তি বলতে কি বুঝো? এলিট পাওয়ার আর এক্সিস পাওয়ার কিটা আসলো, কোন কোন গ্রুপে এলিট পাওয়ার হওয়া আর কোন কোন গ্রুপে এক্সিস পাওয়ার হওয়া হয়, এটা তোমরা দেখবা। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এরপরে আছে আমরা আমেরিকার আধিপত্য। আমেরিকার আধিপত্য কবে থেকে শুরু হয়েছিল? ইউএস হেজিমনি। হেজিমনি কোন ইয়ার থেকে স্টার্ট হয়েছিল? ওকে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ইউএস হেজিমনি কোন ইয়ার থেকে স্টার্ট হয়েছিল বা আমেরিকার আধিপত্য কখন থেকে শুরু হয়েছিল, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ওকে, এর বড় কোয়েশ্চন, বিশ্বায়নের কারণগুলি কি কি? রাইট দ্য কজেস অফ গ্লোবালাইজেশন। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। কজেস অফ গ্লোবালাইজেশন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এটা তোমরা দেখবা যে কজেস অফ গ্লোবালাইজেশন, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আজকে ভিডিওর কোয়ালিটিটা অত বেশি ভালো নাও হইতে পারে, তো আমরা নেক্সট ভিডিও থেকে ট্রাই করবো প্রপার ভিডিও দেওয়ার। ওকে, তোমরা অ্যাডজাস্ট করে দাও আর কোয়েশ্চনগুলো তোমরা কপি করে নোট করো। দেন বিশ্বায়নের কারণগুলি কি আলোচনা করো। কজেস অফ গ্লোবালাইজেশন, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ওকে, এরপরে কোয়েশ্চন আছে, গর্বাচেপের উদ্যোগ নেওয়া দুটি সংস্কার রিফর্ম। মিখাইল গর্বাচেপে কোন দুটা রিফর্ম ইউএসএসআর আনসলা, এই দুইটা লেখা। তো আমরা সবাই জানি মিখাইল গর্বাচেপর রিফর্ম দুইটা আসলো, একটা আসলো গ্লাসনস্ট আর একটা আসলো পেরেস্ট্রোইকা। তো গ্লাসনস্ট আর পেরেস্ট্রোইকা আসলো মিখাইল গর্বাচেপর দুইটা রিফর্ম বা সংস্কার। ওকে, এরপরে কোয়েশ্চন, ভারতের পররাষ্ট্র নীতি বা বৈদেশিক নীতির দুটি গুরুত্বপূর্ণ মৌলিক নীতি। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, তোমরা এটা নোট করবা। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ইন্ডিয়ার যে ফরেন পলিসি আছে, এটা দুইটা মেইন প্রিন্সিপাল কিটা আসলো। ওকে, এরপরে কোয়েশ্চন, গ্রিন হাউস গ্যাস বলিতে কি বুঝো? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। গ্রিন হাউস গ্যাস বলিতে কি বুঝো? এর মধ্যে আনসার আমি ডিসকাস করি না, তোমরা দেখে লিও, এটা অলরেডি দেওয়া আছে। এরপরেও আমি আজকে কোয়েশ্চনগুলো ডিসকাস করি। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, প্রব্রজনকারী আর শরণার্থীর মধ্যে পার্থক্য। প্রব্রজনকারী আর শরণার্থীর মধ্যে পার্থক্য, মাইগ্রেন্ট এন্ড রিফিউজি। দুটো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এটা তোমরা দেখবা। ওকে, এরপরের কোয়েশ্চন আছে, বিশ্বায়নের সাথে জড়িত দুটা সংস্থার নাম। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আমি যেগুলো আজকে কোয়েশ্চন ডিসকাস করি আর এগুলা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চন, তোমরা এগুলো সব কিন্তু দেখবা। ওকে, বিশ্বায়নের সাথে সম্পর্কিত দুটি সংস্থার নাম, এর মধ্যে একটা আছে বিশ্ব বাণিজ্য সংস্থা মানে WTO আর একটা আছে IMF। এটা হলো বিশ্বায়নের সাথে জড়িত সংস্থা। এরপরে আছে আমরা কোয়েশ্চন নাম্বার 11, শ্রীলঙ্কার দুটি বিবাদমান সম্প্রদায়ের নাম লেখো। এটা একটা ইম্পর্টেন্ট, আমি বারবার ইম্পর্টেন্ট কেটে লিখি আর এই ভিডিও যতটা কোয়েশ্চন আছে সবটা ইম্পর্টেন্ট। আর এই ভিডিওটার যেগুলা নোটস এগুলা অলরেডি আমার দেওয়া আছে, কিন্তু এটা রিভিশনের লাগে আমি এই ক্লাসটা লই। আর সিংহলি আর তামিল, শ্রীলঙ্কার বিবাদমান দুটি গোষ্ঠী বা সম্প্রদায় হলো সিংহলি এবং তামিল। ওকে, এরপরে কোয়েশ্চন, পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনার দুটি কারণ লেখো। পাকিস্তানের ভারতের সম্পর্ক কিটা লাগি খারাপ হয়, দুইটা কারণ লেখা হয়। এখানের মধ্যে আছে কি, কাশ্মীর সমস্যা লইয়া, কাশ্মীর ইস্যু লইয়া পাকিস্তানের লগে ভারতের সম্পর্ক খারাপ হয়। আর আছে সীমান্ত, যে বর্ডার ডিসপিউট, এটা লইয়া কি হয়, পাকিস্তানের লগে ভারতের সম্পর্ক খারাপ হয়। এরপরে আছে আমরা চীনের সাথে ভারতের সম্পর্ক
উত্তেজনার দুটি কারণ, চীনের লগে ভারতের কিতালে এই সম্পর্ক খারাপ হয়, এটাও সেম যদি আমরা হই, এর মধ্যে কি আছে সীমান্ত বিরোধ, সীমান্ত বিরোধ হলে পাকিস্তানের লগে সম্পর্ক খারাপ হয়, আর তিব্বত ইস্যু বা তিব্বত বিতর্ক, এই দুইটা জিনিস লইয়া চীনের লগে মেইনলি বিবাদ বা দরবার হয়। ওকে, এরপরে কোয়েশ্চেন আছে, এইগুলা কোয়েশ্চেন কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, তোমরা এগুলা কোয়েশ্চেন দেখবা। এরপরে কোয়েশ্চেন আছে আমরা বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের উত্তেজনার দুটি কারণ লেখো। তো বাংলাদেশও কিতা লাগে ভারতের লগে দরবার করে বা বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তেজনা কিতা জিনিস লইয়া হয়, তো এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এর মধ্যে শরণার্থী সমস্যা, দেন ইলিগালি বেআইনি ভাবে বাংলাদেশ থেকে আমরা ভারতের মধ্যে প্রব্রজন হয়, এটা একটা উত্তেজনার কারণ। আর আছে জল বিতরণ, জল যে গঙ্গা বা ব্রহ্মপুত্রের জল, এই জল বন্টন নিয়েও বিবাদ হয়। ওকে, এরপরে কোয়েশ্চেন 1975 সালে জরুরি অবস্থার দুটি পরিণতি বা ফলাফল। রাইট এনি টু কনসিকুয়েন্সেস অফ 1975 ইমার্জেন্সি। এখানের মধ্যে দেওয়া আছে যে জরুরিকালীন অবস্থার ফলে কিতা কিতা সমস্যা হয়েছিল ভারতের, এখানের মধ্যে দেওয়া আছে পয়েন্ট, তো তোমরা দেখ পাই কোয়েশ্চেন গুলো তোমরা নোট করিও। এরপরে কোয়েশ্চেন ভারতের পরিকল্পনা দুটি উদ্দেশ্য, ভারতের পরিকল্পনা দুটি উদ্দেশ্য লেখা, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ভারতের পরিকল্পনা দুটি উদ্দেশ্য, রাইট এনি টু অবজেক্টিভস অফ প্ল্যানিং অফ ইন্ডিয়া, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটাও তোমরা দেখবা। এরপরে আছে আমরা ভারতের সংবিধানের কোন দুটি দ্বারা জম্মু কাশ্মীরকে অধিক স্বায়ত্তশাসন দিয়েছিল, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। তো এটা আমরা সবাই জানি বর্তমানে নাই, আর্টিকেল 370 জম্মু এন্ড কাশ্মীরে স্পেশাল প্রভিশন বা বিশেষ ব্যবস্থা দিয়া দিছিল। ওকে, এরপরে কোয়েশ্চন হলো বাংলাদেশের সাথে ভারতের দুটি ভালো সম্পর্ক, বাংলাদেশের সাথে ভারতের দুটি ভালো সম্পর্ক, গুড রিলেশন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ। তো গুড রিলেশন কিটা আছে, গুড রিলেশন সীমান্ত নিরাপত্তা, গুড রিলেশন আছে সীমান্ত নিরাপত্তা আছে, আর আছে অর্থনৈতিক সম্পর্ক। এই দুই দেশের সাথে কিটা যে বর্ডারের যে সমস্যা এটা শান্তিপূর্ণ উপায়ে শেষ হইতো। আর দুই নম্বর আছে কিটা, এখানে দেওয়া আছে অর্থনৈতিক সম্পর্ক, দুই দেশের মধ্যে ট্রেড হয়, ব্যবসা বাণিজ্য হয়, এটা নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো আছে। কোয়েশ্চেন নাম্বার 19, শীতল যুদ্ধের সময় দুটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির নাম লেখো। তো একটা আছিল এনপিটি, যেটা আছে এটা 1968 সাইন করা হয়েছিল। আর আছে আমরা স্টার্ট, এই দুইটা চুক্তি শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় সাইন করা হয়েছিল, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, এরপর মন্ডল কমিশনের দুটি সুপারিশ লেখো। মন্ডল কমিশনের রিকমেন্ডেশন কিটা আসলো, এটা একটা ইম্পর্টেন্ট যে ওবিসি যারা আসলো, ওবিসি যারা লাগি 27% সিট রিজার্ভ করে রাখা, আর সরকারি চাকরি তো সেম, ওবিসি লাগি স্পেশাল রিজার্ভেশন ব্যবস্থা রাখা, এটা মন্ডল কমিশনার এই রিকমেন্ডেশন আসলো। তারপরে ভারতের দলীয় ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ভারতের দলীয় ব্যবস্থার যে পলিটিক্যাল পার্টি সিস্টেম আছে, পার্টি সিস্টেমের দুইটা ফিচার্স বা বৈশিষ্ট্য কিটা আছে, এখানে আছে দলীয় বহুত্ববাদ মানে মাল্টি পার্টি সিস্টেম আছে, আর আছে অন্তর্দলীয় বিরোধ, যে একদলে একত্রিত থাকে, বিরোধিতা থাকে, এটা ফেলায়। কোয়েশ্চেন নাম্বার 23, 1977 সালে লোকসভা নির্বাচনের দুটি পরিণতি বা ফলাফল লেখো। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন যে 1977 সালে লোকসভা নির্বাচনের দুটি ফলাফল কিতা আসলো, এটা একটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এটা আমরা জানা দরকার আছে যে 1977 সালে লোকসভা নির্বাচনের মেইন কিতা কিতা ফলাফল আসলো, এটা এখানের মধ্যে দেওয়া হলো। ওকে, এরপরে কোয়েশ্চন জোট সরকার, এটা কোয়েশ্চন আমরা ডিসকাস করে দিয়েছি। এরপরে কোয়েশ্চন ভারতের আঞ্চলিকতাবাদের উৎপত্তির দুটি কারণ, যে রিজিওনালিজম কিতা লাগি উৎপত্তি হয় ভারত, এটা দুইটা কারণ লেখা এখানের মধ্যে দেওয়া আছে। ভারতের রিজিওনালিজম উৎপত্তির দুটি কারণ দেওয়া আছে, ভারতে রিজিওনালিজম উৎপত্তির দুটি কারণ লেখো, এখানের মধ্যে দেওয়া আছে। এটা কিটা ভাষাগত এবং সাংস্কৃতিক বৈচিত্র্য আর অর্থনৈতিক বৈষম্য, এটা দুইটা মেইন কারণ। ওকে, কোয়েশ্চন নাম্বার 26 আছে সর্বপ্রথম গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলনের সম্মেলন কবে এবং কোথায় হয়েছিল। তো এটা 1961 সালে বেলগ্রেডে হয়েছিল। আর এটা বান্দুং সম্মেলন 1955 নামের জন্ম হয়েছিল, এটা মনে রাখবে, নামের জন্ম হয়েছিল 1955 সালের বান্দুং শহর বা বান্দুং সামিটের মধ্যে।
কোশ্চেন নাম্বার 27, কোশ্চেন নাম্বার 27 কিটা আছে? কোশ্চেন নাম্বার 27 আছে কিয়োটো প্রটোকল। কিয়োটো প্রটোকল কি? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কিয়োটো প্রটোকল কিটা আসলো? ওকে, এটা দেখবা। এরপরের কোশ্চেন, ইউরোপীয় ইউনিয়নের প্রভাবের দুটি ক্ষেত্র লেখো। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 2 মার্কিও আর 4 মার্কিও আইতে পারে, তো এটা তোমরা দেখবা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে কোশ্চেন নাম্বার 29, কোশ্চেন নাম্বার 29 আছে, কোশ্চেন নাম্বার 29, কে এবং কেন, কে এবং কেন 20 দফা প্রোগ্রাম শুরু করেছিলেন বা 20 দফা কার্যসূচি আরম্ভ করেছিলেন? তো এটা আমরা সবাই জানি 1975 খ্রিস্টাব্দে ইন্দিরা গান্ধী 20 দফা কার্যসূচি গ্রহণ করেছিলেন বা আরম্ভ করেছিলেন। যে 1975 সালে ইন্দিরা গান্ধী 20 দফা কার্যসূচি আরম্ভ করেছিলেন। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা দেখবা। কোশ্চেন নাম্বার 30, ভারতের সাম্প্রদায়িকতার উত্থানের দুটি কারণ। তো ধর্মীয় বিভাজন আর আছে রাজনৈতিক ব্যবহার, এইগুলা কারণে কিতা হয় ভারতের মধ্যে সাম্প্রদায়িকতা বা কমিউনিজমের কিতা হয় উৎপত্তি হয়। ওকে, এটা ফেলায়। এরপর এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে একটা টিকা লেখো। এটা 2 মার্কেও হওয়ার চান্স থাকে আর 4 মার্কেও হয়ে যায়, তো এটা তোমরা দেখবা। নর্মদা বাঁচাও আন্দোলন বলিতে কি বুঝো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আছে আসিয়ান। আসিয়ান কখন প্রতিষ্ঠিত হয়েছিল এবং আসিয়ান গঠন হওয়ার সময় কতটা সদস্য রাষ্ট্র আসলো? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এটা মনে রাখবা যে এটা 5টা সদস্য রাষ্ট্র নিয়ে আসিয়ানটা গঠিত হয়েছিল। ওকে, এরপরে কোয়েশ্চেন, বিশ্বায়নের দুটি কারণ, গ্লোবালাইজেশনের দুটি কজ। এটা আগেও ফেলেছি আমরা, এখন আমরা দেখি, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। গ্লোবালাইজেশনের দুইটা কজ কিটা কিটা হইতে পারে। ওকে, এটা তোমরা দেখবা। এরপর কোয়েশ্চেন যেটা আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উদ্ভূত হওয়া মহাশক্তিধর দেশের নাম। তো একটা ইউএস আর একটা আছে সোভিয়েত ইউনিয়ন। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পাওয়ারফুল দুইটা ব্লক কিটা কিটা আসলো, একটা আসলো ইউএস আর আরেকটা আসলো ইউএসএসআর। এই দুইটা আসলো, একটা আসলো ইউএস আর একটা আসলো ইউএসএসআর। ওকে, এটা দেখলা। এরপরে কোয়েশ্চেন, আমেরিকার আধিপত্যের বাধাগুলি কি কি? আমেরিকার আধিপত্য, আমেরিকার যে ডমিনেন্স দেখায়, তারে সে কন্ট্রোল করতে পারে বা তারে সে বাধা দেয়। তো এরপরে কোয়েশ্চেন, সোভিয়েত ইউনিয়নের পতনের দুটি কারণ। এটা একটা ইম্পর্টেন্ট 2 মার্কের কোয়েশ্চেন আর 4 মার্কের, খুব বেশি ইম্পর্টেন্ট। যে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে সোভিয়েত ইউনিয়ন কিতালেই পতন ঘটছিল বা সোভিয়েত ইউনিয়ন কিতালেই ভাঙি গেছিল। ওকে, এটা আমরা দেখব। এরপরে কোয়েশ্চেন, 1980-র দশকে মধ্যবর্তী নির্বাচনের জন্য দুটি কারণ, দায়ী দুটি কারণ। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা যে মিড টার্ম ইলেকশন 1980 কিটা লাগি হয়েছিল, এটা তোমরা দেখবা। ওকে, ভারতীয় রাজনীতিতে মহাজোট বা গ্র্যান্ড অ্যালায়েন্স হইতে আমরা কিতা বুঝি? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। গ্র্যান্ড অ্যালায়েন্স, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন আমরা আছে। গ্র্যান্ড অ্যালায়েন্স হইতে আমরা কিতা বুঝি? গ্র্যান্ড অ্যালায়েন্স, গ্র্যান্ড অ্যালায়েন্স হইতে আমরা কিতা বুঝি? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, তোমরা দেখবা। ওকে, এরপরে আছে আমরা চিপকো মুভমেন্ট। এটাও দেখবা তোমরা যে চিপকো মুভমেন্ট হইতে আমরা কিতা বুঝি? চিপকো মুভমেন্ট, চিপকো মুভমেন্ট সম্পর্কে লেখা, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। চিপকো মুভমেন্ট বলতে কি বুঝো, এটা একটা পাইলা। এরপরে কোয়েশ্চন আছে আমরা মানবাধিকার সুরক্ষা জড়িত দুটি বেসরকারি সংস্থা। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এটা কয়েকবার এক্সামের মধ্যে রিপিট করছে। একটা আছে আমনেস্টি ইন্টারন্যাশনাল আর একটা আছে আমরা হিউম্যান রাইট ওয়াচ। এই দুইটা বেসরকারি প্রতিষ্ঠান, এজেন্সি, যেগুলো মানবাধিকার নিরাপত্তা দেয় বা মানবাধিকার রক্ষা করে। ওকে, এরপরে আছে আমরা বিশ্ব ব্যাংকের দুটি কাজ। রাইট টু ফাংশন অফ ওয়ার্ল্ড ব্যাংক। তো ওয়ার্ল্ড ব্যাংকের দুইটা ফাংশন তোমরা দেখবা। নোটস গুলো অলরেডি তোমাদের কাছে সবকিছু আছে, তোমরা সবকিছু দেওয়াও আছে, প্লাস তোমরা স্কুল কলেজের মধ্যে এগুলো তোমরা পড়ানো হয়েছে। আজকে রিভিশনের লাগে আমি খালি ইম্পর্টেন্ট কোয়েশ্চন গুলো তোমার সামনে তুলিয়া ধরি। আর ওকে, তো তোমরা কোয়েশ্চন গুলো তোমরা দেখো আর কোয়েশ্চন গুলো নোট করে করে রাখতে পারো তোমরা। এরপরে কোয়েশ্চন, ভারতীয় জনসংঘ কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার প্রতিষ্ঠাপক সভাপতি কে ছিলেন? জনসংঘ কোন ইয়ারে ফর্ম হয়েছিল? তো এটা কিটা হইব যে জনসংঘ কোন ইয়ারে ফর্ম হয়েছিল, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। 1951 ফর্ম হয়েছিল এবং এটার সভাপতি ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। ওকে, কোয়েশ্চন নাম্বার 43,
কোয়েশ্চেন নাম্বার 43, ভারতের সংবিধানের খসড়া কোন তারিখে স্বাক্ষরিত হয়েছিল? এটা আমরা ক্লাস ফার্স্ট ইয়ারে পড়ে আসি, যে সবার জানা দরকার। ছোট সময় থেকে আমরা জানি যে আমরা সংবিধান যেটা আসলো, সংবিধানটা কোন ইয়ারও বনছে, গৃহীত হয়েছে এবং কোন ইয়ারও কার্যকরী হয়েছে, এগুলো তোমরা দেখবা। ওকে, এরপরে আছে আমরা কোয়েশ্চেন নাম্বার 44। কোয়েশ্চেন নাম্বার 44 কিটা আছে, 1972 সালে কোন দুটি কেন্দ্রশাসিত অঞ্চল রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল? দুটা হইব ত্রিপুরা, এটা হইব ত্রিপুরা আর মেঘালয় কেন্দ্র। ওকে, এটা তোমরা মনে রাখবা। এরপর কোয়েশ্চেন, ভারতের সাম্প্রদায়িকতার ওকে, এরপর কোয়েশ্চেন, ভারতের সাম্প্রদায়িকতার প্রতিরোধে দুটি পরামর্শ দাও। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা দেখবা। এরপরে আছে কোয়েশ্চেন নাম্বার 46। কোয়েশ্চেন নাম্বার 46 হলো, আঞ্চলিক রাজনৈতিক দলের কেন বাড়তে দুটি কারণ দাও, বা আঞ্চলিক রাজনৈতিক দল উৎপত্তির কারণ আলোচনা করো। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা দেখবা। ওকে, এরপরে আছে নতুন অর্থনৈতিক শৃঙ্খলার দুটি নীতি, যে নিউ ইকোনমিক অর্ডার, এটা দুইটা মেইন প্রিন্সিপল কিটা আসলো, এটাও তোমরা দেখবা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 48। কোয়েশ্চেন নাম্বার 48 কিটা কইছে, ভারতীয় জনসংঘের দুটি মতাদর্শ কি? ভারতীয় জনসংঘের দুটি মতাদর্শ কি? তো একটা হলো হিন্দুত্ববাদ, এটা আমি আজকে এক্সপ্লেন করিলি। আর একটা হচ্ছে হিন্দুত্ববাদ, আর একটা হচ্ছে তোমার ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ। এটা ভারতীয় জনসংঘের মেইন দুইটি আইডিওলজি বা আমরা হইতে পারি মতাদর্শ বা আদর্শ আসলো। ওকে, কোয়েশ্চেন নাম্বার 49। কোয়েশ্চেন নাম্বার 49, ভারতের নির্বাচন কমিশন কবে গঠিত হয়েছিল এবং প্রথম নির্বাচন কমিশনার কে আসলা? এটা তোমরা মনে রাখবে যে ফার্স্ট নির্বাচন কমিশনার কে আসলা, সুকুমার সেন আসলা। ওকে, এরপর কোয়েশ্চেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কখন, সরি, এরপর কোয়েশ্চেন নাম্বার 50, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দুটি উদ্দেশ্য লেখো। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের দুইটা উদ্দেশ্য লেখতে হয়, এটা সেকেন্ড হইতে পারে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের উদ্দেশ্য, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের দুইটা উদ্দেশ্য লেখো। ওকে, প্রথম 5 ইয়ার প্ল্যান বা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য পরীক্ষা আইতে পারে, তোমরা দেখবা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 51। কোয়েশ্চেন নাম্বার 51 আছে, ভারত বিভাজনের দুটি পরিণতি বা ফলাফল লেখো। যে পার্টিশন হয়েছিল, পার্টিশন হওয়ার ফলে কিটা কিটা ফলাফল হয়েছিল, দুইটা লেখা। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 52। কোয়েশ্চেন নাম্বার 52 টা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 1969 সালে রাষ্ট্রপতি নির্বাচনের দুটি বিতর্ক, যে কন্ট্রোভার্সি রিলেটেড প্রেসিডেন্সিয়াল ইলেকশন 1969। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা দেখবা। এরপরের কোয়েশ্চেন আছে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের দুটি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম। একটা আছে ইউএস আছে আর একটা আছে চীন। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, এরপর কোয়েশ্চেন নাম্বার 54। কোয়েশ্চন নাম্বার 54, রাষ্ট্রসংঘের দুটি অঙ্গের নাম লেখো। রাইট এনি টু অর্গানস অফ ইউনাইটেড নেশন। এটা আছে জেনারেল অ্যাসেম্বলি, যেটা সবথেকে বড় বা পাওয়ারফুল অঙ্গ, আর আছে নিরাপত্তা পরিষদ। সবথেকে বড় যেটা হয় এটা হলো জেনারেল অ্যাসেম্বলি। ওকে, এরপরে আছে মানুষের জন্য নিরাপত্তা, যেখানে দুটি হুমকি বা থ্রেটস কিটা হইতে পারে। একটা হচ্ছে সামরিক সংঘর্ষ আর প্রাকৃতিক বিপর্যয়। ওকে, কোয়েশ্চেন নাম্বার 56। কোয়েশ্চেন নাম্বার 56 হলো বৈশ্বিক বা গোলকীয় দরিদ্রের দুটি কারণ। যে গ্লোবাল পভার্টি আছে, গ্লোবাল পভার্টির মেন দুটা কারণ কিটা হইতে পারে, এটা তোমরা দেখবা। আমি আজকে আনসার ডিসকাস করি না, খালি কোয়েশ্চনগুলো ডিসকাস করি। আর যদি তোমার লাগে আনসার, তো আমি কমেন্ট করিও, আমি তোমরা নেক্সট ভিডিওর মধ্যে বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সবগুলোর আনসার আমি তোমরা প্রোভাইড করব, বা এই পিডিএফটা তোমরা আমি দিয়ে দিলাম। ওকে, এরপরে আছে কোয়েশ্চন নাম্বার 57। কোয়েশ্চন নাম্বার 57 হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, সরি, কোয়েশ্চন নাম্বার 57 হয়েছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার দুটি উদ্দেশ্য লেখো। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার দুইটা উদ্দেশ্য, যে মেইন অবজেক্টিভস অফ সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, তোমরা দেখবা। এটা দ্বিতীয় হইছে, ফার্স্ট হইতে পারে যে তোমার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেইন দুইটা অবজেক্টিভ কিটা হইতে পারে। ওকে, এরপরে কোয়েশ্চন, জল প্রদূষণের দুটি কারণ লেখো। জল প্রদূষণের দুটি কারণ লেখো। এটা তোমরা সবাই জানোই, জল কিভাবে প্রদূষিত হয়, বা এটা দিয়ে দিতে পারে বায়ু কিভাবে প্রদূষিত হয়। বায়ু কিভাবে প্রদূষিত
হয় এরকম কোয়েশ্চেন আইতে পারে আমরা। ওকে, এটা পরিবেশ ও পরিবেশ সমস্যা চ্যাপ্টারের কোয়েশ্চেন। এরপরে কোয়েশ্চেন দেয়া দিছে কেন বায়ু প্রদূষণের দুটি কারণ লেখো, এটা পাইলাম। এরপরে কোয়েশ্চেন আছে বড় শক্তিগুলো ছোট দেশের সাথে জোট গড়ার প্রয়োজন কেন? যে বড় বড় যেগুলো দেশ আছে এগুলো দেশে ছোট ছোট দেশের লগে কেন সম্পর্ক রাখে, এটার ব্যাপারে লেখা এখানের মধ্যে দেওয়া আছে। এরপরে আছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও, যে বিশ্বায়নের দুটি রাজনৈতিক পরিণতি কি? যে তোমার পলিটিক্যাল কনসিকুয়েন্সেস অফ গ্লোবালাইজেশন, পলিটিক্যাল কনসিকুয়েন্সেস, এটা পাইলে। আর কোয়েশ্চেন নাম্বার 62, চীনের সাথে ভারতের দুটি ভালো সম্পর্ক, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, যে চীনের লগে ভারতের ভালো সম্পর্কর ক্ষেত্র দুইটা একটা কোন দিক দিয়ে চীনের লগে ভারতের ভালো সম্পর্ক আছে। ওকে, এরপরে কোয়েশ্চন নাম্বার 63, কোয়েশ্চন নাম্বার 63 হলো দুটি রাজনৈতিক দলের নাম লেখো এবং তাদের প্রতীক চিহ্ন। এটা আমরা সবাই জানি, ভারতীয় জাতীয় কংগ্রেস যারা আছে প্রতীক চিহ্ন এর মধ্যে ভুল হয়ে গেছে, এটা হাত। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতীক চিহ্ন হাত চিহ্ন, আর আছে ভারতীয় জনতা পার্টি বিজেপি, যার প্রতীক চিহ্ন হইব পদ্ম ফুল। ওকে, এটা না। এরপরে কোয়েশ্চেন আছে, পরের কোয়েশ্চেন হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের পতনের দুটি কারণ। ভারতীয় জাতীয় কংগ্রেস একসময় অত পাওয়ারফুল রাজনৈতিক দল আসলো, এটা পতন হওয়ার কিটা কারণ হইতে পারে? দুইটা কারণ লেখা হয়। ওকে, ডিক্লাইন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা তোমরা লিখবা। এরপরে কোয়েশ্চন কংগ্রেসের আধিপত্যের দুটি প্রকৃতি, যে কংগ্রেস অত পাওয়ারফুল আছে কিটা লাগে এই কংগ্রেসটা অত পাওয়ারফুল আসলো, এটা তোমরা লিখবা। এরপরে কোয়েশ্চন, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, প্রতিরোধ এবং প্রতিরক্ষার মধ্যে পার্থক্য লেখা হয়। এটা হলো ডিটারেন্স এন্ড ডিফেন্স, এই দুইটার মধ্যে পার্থক্য লেখা হয়। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এই কোয়েশ্চনগুলো সবটাই ইম্পর্টেন্ট। ওকে, আমি যতটা পারি আজকে এই ক্লাসের মধ্যে কভার করার, নেক্সট ভিডিওতে আমি চাইমু ট্রাই করবো সব কোয়েশ্চন তোমরা প্রোভাইড করার। এরপরে কোয়েশ্চন নিরাপত্তার দুটি ধারণা লেখো। রাইট ইন টু কনসেপ্ট অফ সিকিউরিটি। তো সিকিউরিটি দুইটা কনসেপ্ট আছে, একটা ট্র্যাডিশনাল আর একটা আছে নন ট্র্যাডিশনাল। ওকে, এরপরে আছে বিশ্বায়নের দুটি অর্থনৈতিক পরিণতি, মানে ইকোনমিক কনসিকুয়েন্সেস অফ গ্লোবালাইজেশন, এটা তোমরা দেখবা। এরপরে কোয়েশ্চন আছে গ্লোবাল কমন বা বিশ্বজনীন সম্পদ বলতে কি বুঝো? গ্লোবাল কমন বা বিশ্বজনীন সম্পদ বলতে কি বুঝো, বা যেটা আমরা হইতে পারি সার্বজনীন সম্পদ বলিতে কি বুঝো, এটা তোমরা দেখবা। স্বাধীনতার পর ভারতের দুটি প্রত্যাহ্বান, মেইন চ্যালেঞ্জ কি তাহলে স্বাধীনতার পরে ভারতের কাছে, এটা তোমরা দেখবা। ওকে, এরপরের কোয়েশ্চন, এটা কোয়েশ্চন আমরা দেখি, কোয়েশ্চনটা ইম্পর্টেন্ট আছে। 1969 সালে রাষ্ট্রপতি নির্বাচনের সরকারি প্রার্থী কে ছিলেন? ওকে, আর কে জিতিছিল, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এরপরের কোয়েশ্চন দল ত্যাগের অর্থ কি? ডিফেকশন, দল ত্যাগের অর্থ কি এটা লিখবা। এরপরে আছে কোয়েশ্চন নাম্বার 73, 1975 সালে ঘোষিত জরুরি অবস্থা দুটি পরিণতি। 1975 যে ইমার্জেন্সি ছিল তার দুইটা ফল কিটা আসলো, তার দুইটা কনসিকুয়েন্সেস কিটা আসলো, এটা তোমরা দেখবা। এরপরে কোয়েশ্চন ভারতের জনপ্রিয় আন্দোলনের দুটি বৈশিষ্ট্য। ভারতের জনপ্রিয় আন্দোলনের দুইটি বৈশিষ্ট্য লেখা, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, তাহলে আমার কোয়েশ্চনগুলো ডিসকাস করি আর তোমরা এগুলো তোমরা দেখে নিবে। এরপরে আছে সিমলা চুক্তি কি ছিল? যে সিমলা এগ্রিমেন্টে কি তা আসলো, এটা তোমরা দেখবা। এরপরে আছে ফারেক্কা চুক্তি, সিমলা এগ্রিমেন্ট পেলাম আমরা। এরপরে আছে আমরা ফারেক্কা চুক্তি বা ফারেক্কা এগ্রিমেন্ট বা ফারেক্কা ট্রিটি, এটা কি তা আসলো, এটা তোমরা দেখবা। এরপর আছে পঞ্চশীল চুক্তি, একটা ট্রিটি বা যদি চুক্তি করি পরীক্ষা আই হয়, তোমরা পেলাম সিমলা চুক্তি, ফারেক্কা চুক্তি। এরপরে আছে আমরা পঞ্চশীল চুক্তি বা পঞ্চশীল এগ্রিমেন্ট, এটা আমরা দেখলাম। এরপরে যদি আমরা দেখি আরো আছে আমরা, এরপরে তাশকন্দ চুক্তি কিটা আসলো, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখবাই তোমরা। তাশকন্দ চুক্তি কার কার মধ্যে হয়েছিল, এটা দেখবা 1966 ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী আর পাকিস্তানের আইয়ুব খানের মধ্যে হয়েছিল। আইয়ুব খান, এটা তোমরা মনে রাখবাই, আইয়ুব খানের মধ্যে এই চুক্তিটা হয়েছিল। ওকে, এরপরে আছে, এরপরে কোয়েশ্চন দুটি আসিয়ান অন্তর্ভুক্ত দেশের নাম লেখো। একটা আছে থাইল্যান্ড আর একটা আছে সিঙ্গাপুর। আসিয়ানের
অন্তর্ভুক্ত দেশ, এটা হলো একটা থাইল্যান্ড আর একটা আছে সিঙ্গাপুর। এরপরে কোয়েশ্চেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর উদ্ভূত দুটি দেশের নাম, একটা আছে রাশিয়া আর একটা আছে ইউক্রেন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 81, প্রিভি পার্টস বা রাজন্যবাতা সম্পর্কে একটা টিকা লেখো। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা দেখে নিবা। ওকে, এরপরে কোয়েশ্চেন, আঞ্চলিক সমস্যার দুটি সমাধান, যে আঞ্চলিক যেগুলো প্রবলেম আছে এই প্রবলেমগুলো আমরা কিরকম রিজলভ বা সমাধান করতে পারি এটা লিখতে, এটা দেখবা। এরপরে কোয়েশ্চেন 83, ভারত গোষ্ঠী নিরপেক্ষ নীতি কেন বেছে নিয়েছিল বা কেন গ্রহণ করেছিল? ভারতের কি তাহলে নন অ্যালাইন আসলো, এই ইউএস বা ইউএসএসআর ব্লক জয়েন করলো না, এটা তোমরা দেখবা। এরপরে কোয়েশ্চেনটা আমি ভিডিও লম্বা দিব, তাহলে স্পিডে আজকে ডিসকাস করি। আর শক থেরাপি কি, এটা তোমরা দেখবা। শক থেরাপি কি এটা তোমরা দেখবা, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। শক থেরাপির কনসিকুয়েন্সেস হইতে পারে বা এফেক্ট আইতে পারে এক্সামের মধ্যে, আই গেছে কেন। শক থেরাপির দুটি প্রভাব লেখো, প্রভাব উল্লেখ করো। শক থেরাপির দুইটা প্রভাব লেখা, এটা তোমরা দেখবা। শক থেরাপির দুইটা এফেক্ট বা আমরা কনসিকুয়েন্সেস। ওকে, এরপরে কোয়েশ্চন, সোভিয়েত ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য, রাইট এনি টু ক্যারেক্টারিস্টিক অর ফিচার অফ সোভিয়েত সিস্টেম। ওকে, আমি আনসার বা টপিক আজকে ডিসকাস করি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাব, কোয়েশ্চনগুলো ডিসকাস করে তোমরা কোয়েশ্চনগুলোর মধ্যে দেখে নিবা। এরপরে আছে আসিয়ানের দুটি স্তম্ভ, পিলার। আসিয়ানের দুটি স্তম্ভ বা পিলার আছে, একটা অর্থনৈতিক সহযোগিতা আর একটা আছে রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, ইকোনমিক্স যেটা আছে, আর আছে একটা। কোয়েশ্চন নাম্বার 88, ইউরোপীয় ইউনিয়নের দুটি উদ্দেশ্য, রাইট এনি টু অবজেক্টিভস অফ ইউরোপীয় ইউনিয়ন, এটা তোমরা দেখবা, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। ওকে, কোয়েশ্চন নাম্বার 89, আমেরিকার দুটি বিকল্প শক্তির নাম লেখো, একটা আছে চীন আর একটা আছে রাশিয়া, মানে আমেরিকার অল্টারনেটিভ হয় পাওয়ারফুল। এরপরে কোয়েশ্চন নাম্বার 90, আসিয়ানের দুটি উদ্দেশ্য, রাইট এনি টু অবজেক্টিভস অফ আসিয়ান, এটা একটা ইম্পর্টেন্ট। আসিয়ানের অবজেক্টিভ, এটা তোমরা দেখবা, আসিয়ানের অবজেক্টিভ। আর কোয়েশ্চন নাম্বার 91, মুক্ত দুয়ার নীতি কি, ওপেন ডোর পলিসি, ওপেন ডোর পলিসি কি বা মুক্ত দুয়ার নীতি কি, এটা ইম্পর্টেন্ট, তোমরা এটা দেখবা। ওকে, এটা দেখবা। আর ওপেন ডোর পলিসিটা কোন ইয়ারও ফর্ম হয়েছিল তোমরা কমেন্ট করে জানাইবা, কোন ইয়ারও এটা অ্যাডপ্ট করা হয়েছিল আর কে করছিল, এটা তোমরা কমেন্ট করবা। ওকে, এরপরে আছে আমরা কোয়েশ্চন নাম্বার 92, লুকিস্ট পলিসি কিটা আসলো, হোয়াট ডু ইউ মিন বাই লুকিস্ট পলিসি, এটাও তোমরা দেখবা, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 93, তুমি কি মনে করো ভারত ও নেপালের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে? তুমি কি মনে করো ভারত এবং নেপালের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে? তো এখানের মধ্যে আনসার দেওয়া আছে, হ্যাঁ ভারত এবং নেপালের মধ্যে বিশেষ সম্পর্ক আছে, নেপাল যেতে হলে আমরা কোনো স্পেশাল কোনো ভিসা বা পাসপোর্টের প্রয়োজন পড়ে না। ওকে, এটা ফাইলে। এরপর আছে সার্কের দুটি সীমাবদ্ধতা লেখা, সার্কের দুইটা লিমিটেশন লেখা, তো এখানের মধ্যে আনসার দেওয়া আছে, তোমরা কাছে অলরেডি জানাও আছে। এরপর আমি কোয়েশ্চনগুলা রিভিশন দিয়ে আর কি, এটা আমরা রিভিশন হলো আজকে। কোয়েশ্চন নাম্বার 95, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের দুটি ব্যবস্থা প্রস্তাব করো, যে সাউথ এশিয়ার মধ্যে কিরকম সম্পর্ক বা রিলেশন ইমপ্রুভমেন্ট হইব তার দুইটা ব্যবস্থা লেখা হয়। তো এটা আছে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নিতে লাগবো আর সাংস্কৃতিক বিনিয়োগ, মানে কালচারাল এক্সচেঞ্জ করতে লাগবো, তখন এই যে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক ভালো হইব। ওকে, এরপরে আছে আমরা আইএলও এর দুটি কাজ, রাইট এনি টু ফাংশন অফ আইএলও এর দুটি কাজ লেখা হয়, এটা তোমরা দেখবা। যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ফুল ফর্ম আই এক্সামো লেবার অর্গানাইজেশন। ওকে, কোশ্চেন নাম্বার 97, রাষ্ট্রসংঘের অন্তর্গত দুটি সংস্থার নাম, গুরুত্বপূর্ণ সংস্থার নাম লেখো, একটা আছে ইউএন সিকিউরিটি কাউন্সিল আর একটা আছে ইকোনমিক এন্ড সোশিয়াল কাউন্সিল। ওকে, এটা তোমরা দেখবা। এরপর আছে কোশ্চেন নাম্বার 98,
WTO, বিশ্ব ব্যাংক, IAEA সম্পর্কে টিকা লেখো। এক্সামের মধ্যে আইতে পারে, তো WTO সম্পর্কে লিখতে লাগবে তোমরা। এরপরে IAEA সম্পর্কে লিখতে লাগবে, ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে তোমরা লিখতে লাগবে। এরকম কোশ্চেন পরীক্ষার মধ্যে আয়। ওকে, নোটস এখানে মধ্যে সব দেওয়া আছে। এরপরে কোশ্চেন নাম্বার 99, দুটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার নাম উল্লেখ করো। তো আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা একটা আছে WTO আর একটা আছে তোমার IMF। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ফুল ফর্ম পরীক্ষার মধ্যে হয়। আর IMF মানে হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা অর্থনৈতিক বা ইকোনমিক অর্গানাইজেশন বা এজেন্সি। কোশ্চেন নাম্বার 100, নিরস্ত্রীকরণ বলতে কি বুঝো? ডিসআর্মমেন্ট বলতে কি বুঝো? এটা তোমরা এখানের মধ্যে দেওয়া আছে আনসার, তোমরা এটা দেখে নিবে। এরপরে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে টিকা লেখো। গ্লোবাল ওয়ার্মিং হইতে আমরা কিতা বুঝি বা বিশ্ব উষ্ণায়ন হইতে আমরা কিতা বুঝি, এখানের মধ্যে দেওয়া আছে, তোমরা এটা দেখবে। ওকে, কোশ্চেন নাম্বার 102, পরিবেশের অবক্ষয় কি মানবীয় নিরাপত্তার জন্য হুমকি, যুক্তি দাও। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর কোশ্চেন নাম্বার 103টা আছে, পরিবেশ সচেতনতা বলতে কি বুঝো? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরিবেশ অ্যাওয়ারনেস হইতে আমরা কিতা বুঝি। এরপর আছে রিসোর্স জিওপলিটিক্স। রিসোর্স জিওপলিটিক্স বা সম্পদের ভূ রাজনীতি বলতে কি বুঝো? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এটা দেখবা। এটা নোটস আমি অলরেডি প্রোভাইড করছি, তোমরা সবার কাছে আসি, তোমরা এগুলা রিভিশন দিবা। এরপরে 105 কোশ্চেন, কোশ্চেন নাম্বার 105, পরিবেশ সমস্যা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের বিষয় হতে পারে কেন? পরিবেশ সমস্যা এখন বর্তমানে টেনশনের কারণ নেই, কিতা লাগে কারণ এটা তোমরা দেখবা। কোশ্চেন নাম্বার 106, বোম্বে প্ল্যান বা বোম্বে পরিকল্পনা বলতে কি বুঝো? এটা তোমরা দেখবা। বোম্বে প্ল্যান 1944 হয়েছিল। 107 নম্বর কোশ্চেন, বাম ও ডানপন্থী বলতে কি বুঝো? লেফটিস্ট এন্ড রাইটিস্ট, এটা দেখবা। এরপরে কোশ্চেন নাম্বার 108, কোশ্চেন নাম্বার 108, ভারত 1968 সালে এনপিটি স্বাক্ষর করতে অস্বীকার কেন করেছিল? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা দেখবা। ওকে, এরপরে কোশ্চেন হলো কে স্লোগান দিয়েছিলেন? জয় জওয়ান জয় কিষান, এটা লাল বাহাদুর শাস্ত্রী দিছিলা। এরপরে আছে আমরা দরিদ্র দূর করো, এটা ইন্দিরা গান্ধী। আর আরেকটা পপুলার স্লোগান ইন্দিরা হটাও, ইন্দিরা হটাও, এটা দিছিলা যে অকংগ্রেসী ইন্দিরার বিরোধী যারা তোমার পলিটিশিয়ান হলা তারা ইন্দিরা হটাও স্লোগানটা দিছিলা। ওকে, কোশ্চেন নাম্বার 110, সিন্ডিকেট শব্দটি বলিতে কি বুঝো? সিন্ডিকেট হইতে কিতা বুঝি? আমরা পাওয়ারফুল দলের যারা লিডার থাকুন তারাই আমরা সিন্ডিকেট হই। কোশ্চেন নাম্বার 111, কোশ্চেন নাম্বার 111, জনতা সরকারের ব্যর্থতার দুটি কারণ। জনতা পার্টি খেলে ফেল হয়ে গেছিল, এটা দুইটা কারণ লিখতে হয়, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে কোশ্চেন নাম্বার 112, অপারেশন ব্লু স্টার, অপারেশন ব্লু স্টার বলতে কি বুঝো বা অপারেশন ব্লু স্টার কিটা আসলো, এটা সম্পর্কে লেখা। এটা 2 মার্কি কোয়েশ্চেন হয়, এগুলা 2 মার্কি সব কোয়েশ্চেন। আর ম্যাক্সিমাম কোয়েশ্চেন এখান থেকে 4 মার্কিও আই যায়, তো তোমরা দেখবা, একটু বড় করে দেখবা, এখানে দেওয়া আছে নোটস। কোশ্চেন নাম্বার 113, ভারতের দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখো। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দুইটা আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখো, তো তোমরা লিখবা। যেমন অসম গণ পরিষদ, এটা লিখবা, আমরা অসম আছে, এটা কোয়েশ্চেন লগে তোমরা কমেন্ট করে জানাবে এটা কোন ইয়ার অসম গণ পরিষদ স্থাপিত হয়েছিল। ওকে, কোয়েশ্চেন নাম্বার 114, একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিজেপির দুটি প্রধান কর্মসূচি কিতা আসলো? এটা হিন্দুত্ববাদ, আর একটা স্বচ্ছ ভারত মিশন, আর আরেকটা হইতে পারে মেক ইন ইন্ডিয়া বা মেড ইন ইন্ডিয়া, এটা বিজেপির কর্মসূচি। ওকে, কোশ্চেন নাম্বার 115, অযোধ্যা বিতর্কের উপর একটি টিকা লেখো। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, রিসেন্ট এটা, তো এটা এক্সাম লাগে ইম্পর্টেন্ট আমরা, তো এটা তোমরা দেখবা। আজকে আমি কয়েকটা ইম্পর্টেন্ট 2 মার্কি কোশ্চেন ডিসকাস করলাম। নেক্সট আমি কালকে ট্রাই করব যদি পারি তোমার লগে ওভারঅল কয়েকটা কোশ্চেন ডিসকাস করার। ওকে, তো আজকে তো